যখনই বেবি সুইট মিষ্টির প্রয়োজন পড়ে বা খেতে ইচ্ছে করে তখনই কিন্তু গুঁড়ো দুধ দিয়ে ঝটপট করে বানিয়ে নেই। তবে আজকে আমার বাসায় ছানা ছিল, মানে দুধ জাল করার সময় দুধ কেটে গিয়েছিল, সেই দুধের ছানা দিয়েই আমি এই বেবি সুইট মিষ্টিগুলো বানিয়েছি। তো প্রথমে আমি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি হাফ টেবিল চামচ সুজি, এরপরে দিয়ে দিব 1 চা চামচ ময়দা, 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ বেকিং পাউডার। আর এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু হাফ কাপ পরিমাণ ছানার জন্য দিয়েছি। ছানা যদি বেশি নেন সেক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। হাফ কাপ পরিমাণে ছানা দিয়ে দিচ্ছি। আর ছানাটা কিন্তু অবশ্যই নরম হতে হবে। আগে থেকে যে শুকনো উপকরণগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ছানার উপরে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই এখানে 1 চা চামচ ঘি দিয়েছি। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যেতে পারে, তবে ঘি দিলে স্মেলটা অনেক ভালো আসে। এখন হাত দিয়ে ডলে ডলে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। ছানার ভিতরে যেন কোনো প্রকার দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাখানো শেষ হলে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে হাতে সামান্য ঘি লাগিয়ে নিব। এর মাঝে কিন্তু সবগুলাই সেট হয়ে গেছে, যেহেতু সুজি দেওয়া তো সুজিটাও কিন্তু ফুলে গেছে। এখন ছোট ছোট করে নিয়ে আমি বেবি সুইট মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এর গায়ে যেন কোনো প্রকার ফাটল দাগ না থাকে। সবগুলা বানানো হয়ে গেছে। তেল গরম করে নিয়েছি, আর অবশ্যই হালকা গরম তেলে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু চুলা রাস রাখা যাবে না, এতে করে উপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। সবগুলা দিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। ছানার বেবি সুইট মিষ্টিগুলো আমি 3 কালারের করব, এই জন্য প্রথমে যখন এমন কালার চলে আসবে তখনই প্রথমে আমি উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করে 3 ভাগে ভাগ করে সমানভাবে উঠিয়ে নিব। দ্বিতীয়বারও কিন্তু এমন কালার চলে আসলে উঠিয়ে নিয়েছি, আর লাস্টে এমন সবগুলা মিষ্টি উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর মিষ্টির জন্য শিরা রেডি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1 কাপ নর্মাল পানি, এলাচ দিয়ে এখন আমি ফুটিয়ে নিচ্ছি। এলাচটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। চিনিটা গলে গেলে পানিতে বলক আসলে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। এরপরে ঢেকে 5 মিনিট মিডিয়াম আঁচে জ্বালিয়ে নিব। ঢাকনা সরিয়ে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করব। টোটালি 10 মিনিট জাল করেছি। এরপর আমি চুলা বন্ধ করে দিব, দিয়ে ঠান্ডা করে নিব। এর থেকে বেশি জ্বালানোর প্রয়োজন পড়বে না। ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলা কিন্তু শিরা টেনে গেছে। একই প্রসেসে ছানার যে কোনো মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারবেন অনায়াসে। আর এটার খরচও কিন্তু খুবই কম। বাসায় বসে নামি দামি মিষ্টি বাসায় বানানো যাবে। আমি এই মিষ্টিগুলা বানিয়েছিলাম জর্দা ভাত রান্না করব তার উপরেই পরিবেশন করার জন্য। যে কোনো ডেজার্ট আইটেম সাজাতেও কিন্তু আপনারা এই বেবি সুইটটা ব্যবহার করতে পারবেন। আশা করছি সহজ রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।